নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। লিগাল ফর অল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বিবাহ বিচ্ছেদ যে কোনো পরিবারের জন্যেই একটি অত্যন্ত কঠিন এবং আবেগঘন সিদ্ধান্ত, কিন্তু যখন দেয়ালে পিঠ ঠেকে যায় তখন মানুষকে আইনি পথটা বেছে নিতেই হয়। এখন প্রশ্ন হলো, দাম্পত্য কলহের জেরে যদি স্বামী স্ত্রীর আগে ডিভোর্স পিটিশন ফাইল করে, তাহলে কি স্বামীর কোনো অসুবিধা হবে নাকি তার সুবিধা হবে? আইনের চোখে কার পাল্লা ভারী হবে? স্বামীর এক্ষেত্রে লাভ হবে না উল্টে নিজের পায়ে কুড়ুল মারা হবে? আপনি যদি ভারতীয় আইন অনুযায়ী এর আসল সত্যিটা জানতে চান, তাহলে পুরো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। প্রথমে আলোচনা করি স্বামী আগে ডিভোর্স ফাইল করলে কি কি সুবিধা ভারতীয় আইন অনুসারে তিনি পেতে পারেন, যেটাকে আমরা বলি ফার্স্ট মুভার অ্যাডভান্টেজ। প্রথমত, নিজের বক্তব্য আগে রাখার সুযোগ। আপনি যখন আগে পিটিশন ফাইল করছেন তখন আদালতের কাছে আপনি আপনার নিজের বক্তব্য, অর্থাৎ আপনার দুঃখ বা আপনার স্ত্রী আপনার সঙ্গে কি অন্যায় করেছে সেটা কোর্টের কাছে প্রথমে বক্তব্য রাখার সুযোগ পাচ্ছে। যেমন মানসিক বা শারীরিক অত্যাচার, অন্য কোনো কারোর সঙ্গে পরকীয়া বা অন্যান্য কিছু, যেগুলো আপনি আদালতের কাছে প্রথমেই তুলে ধরতে পারছেন। এইভাবে আপনি যদি প্রথমে ফাইল করেন ডিভোর্স পিটিশন, সেক্ষেত্রে কিন্তু আপনি প্রথমে ড্রাইভিং সিটে বসে গেলেন। আপনি আপনার সমস্যাগুলো প্রথমে কিন্তু কোর্টের কাছে জানাতে পারছেন। 2 নম্বর, মানসিক এবং নথিপত্রের প্রস্তুতি। আপনি যদি আগে মামলা ফাইল করেন, সেক্ষেত্রে ঠান্ডা মাথায় উকিলবাবুর সঙ্গে সমস্ত পরামর্শ করে এবং সমস্ত নথি গুছিয়ে রেখে নিজের বক্তব্য কোর্টের সামনে উপস্থাপন করতে পারছে। হঠাৎ করে যদি স্ত্রী আগে মামলা করে, তখন হঠাৎ করে সেই ঘটনার আকস্মিকতায় তখন কিন্তু মাথা ঠান্ডা থাকে না এবং সেই সময় কিন্তু অনেক ভুল হয়ে যেতে পারে। সেই পজিশনটা কিন্তু আপনার আগের থেকে ভালো হচ্ছে যে আপনি যদি আগে মামলাটা ফাইল করেন। 3 নম্বর, নিজের স্থান নির্বাচন করা, অর্থাৎ আপনার জুরিসডিকশনে কিন্তু আপনি মামলা ফাইল করতে পারছেন। যদি আপনি মামলা ফাইল করেন, সেক্ষেত্রে আপনি আপনার জুরিসডিকশনে ফাইল করবেন, অর্থাৎ আপনার বাড়ির কাছে। আপনি এবং আপনার স্ত্রী লাস্ট যেখানে রেসিডেন্ট, যেখানে বসবাস করছিলেন, সেখানে আপনি আপনার সুবিধা মতো জায়গায় মামলা ফাইল করতে পারছেন। কিন্তু স্ত্রী যদি ফাইল করে, তাহলে স্ত্রী বাপের বাড়ি চলে যাচ্ছে এবং বাপের বাড়িতে তার সুবিধা মতো তার জুরিসডিকশনে কিন্তু মামলা ফাইল করছে। এক্ষেত্রেও কিন্তু আপনি সুবিধা পাচ্ছেন আগে মামলা ফাইল করার। চতুর্থত যেটা আমি বলবো, যে স্ত্রী যদি মামলা ফাইল করে, সেক্ষেত্রে আপনার পজিশনটা হচ্ছে আপনি স্ত্রী যে অভিযোগগুলো করেছে সেই অভিযোগের জবাবটা দিতে পারবেন। আপনি আপনার বক্তব্য সুন্দরভাবে গুছিয়ে তখনই বলতে পারবেন যখন আপনি প্রথমে মামলা ফাইল করবেন। তাই আপনি যদি প্রথমে মামলা ফাইল করেন, তাহলে আপনার সুযোগটা আপনার কথা বলার, না কি শুধু উত্তর দেওয়ার। যেখানে যদি স্ত্রী মামলা আগে করে, সেই পজিশনটা আপনার সেকেন্ড পজিশন হয়ে যাবে আপনার। কিন্তু দাঁড়ান, এই এতক্ষণ যেগুলো আমরা বললাম সেগুলো কিন্তু সুবিধা, কিন্তু একটা কয়েনের শুধু একটা দিক থাকে না, দুটো দিক থাকে। ঠিক তেমনই এই আগে মামলা ফাইল করার কিছু অসুবিধাও রয়েছে, সেইগুলো আমরা একে একে আলোচনা করব। যেমন আগে যদি স্বামী মামলা ফাইল করে, সেক্ষেত্রে ভারতীয় আইনে মেয়েদের কিছু সুরক্ষা দেওয়া রয়েছে, যেগুলো কিন্তু সক্রিয় হয়ে ওঠে। যেমন স্বামী যদি ডিভোর্স নোটিশ পাঠান, সেক্ষেত্রে ডিভোর্সের এই নোটিশ পিটিশন পাওয়ার সঙ্গে সঙ্গে স্ত্রী বা তার পরিবার রাগের মাথায় কিছু মামলা কিন্তু করে বসে। যেমন সেকশন 498A বা ভারতীয় ন্যায় সংহিতায় 85 বা ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট বা ঘরোয়া হিংসা মামলায়, যেখানে অন্তর্বর্তীকালীন ক্ষতিপূরণ ও থাকার জায়গার দাবি করতে পারে। আর একটা জিনিস যেটা বলতে হবে, যে ভরণ পোষণ বা অ্যালিমনির ক্ষেত্রে আপনি এই ডিভোর্স ফাইল করুন বা না করুন, স্ত্রী কিন্তু আপনার এগেনস্টে ভরণ পোষণের মামলা করতেই পারে। তাই এই জায়গাটায় অনেক স্বামীদেরই মনে হয় যে ভরণ পোষণের
মামলা আমার এগেনস্টে হয়ে যাবে যদি আমি আগে ডিভোর্স ফাইল করি। এখন এই ভুল ধারণা আপনাদের ঠিক করতে হবে যে যদি আপনি মামলা ফাইল আগে করেন তাহলেও স্ত্রী অ্যালিমনি ফাইল করতে পারে কিংবা মেনটেন্যান্স ফাইল করতে পারে। আবার যদি আপনি পরে করেন, অর্থাৎ স্ত্রী যদি আগে ডিভোর্স ফাইল করে, সেক্ষেত্রেও কিন্তু সে মেনটেন্যান্স অবশ্যই ফাইল করবে। আরও একটা যে সমস্যা বা অসুবিধার কথা আমি বলবো সেটা হলো যে প্রমাণের দায়িত্ব। ভারতীয় আইন অনুযায়ী যে কোনো একটা অভিযোগ করছে, প্রমাণের দায়িত্ব কিন্তু তার। এখন স্বামী যখন প্রথমে কোনো একটা অভিযোগ করছে তখন স্বামীকে প্রমাণ করতে হবে যে স্ত্রীকে কেন সে ডিভোর্স দিচ্ছে, স্ত্রী কেন ডিভোর্স পাবে সেটা কিন্তু তাকেই প্রমাণ করতে হবে। আর প্রমাণ করতে না পারলে মামলা খারিজও হয়ে যেতে। এখন অনেকের মনে প্রশ্ন থাকে যে যদি আমি আগে মামলা করি সেক্ষেত্রে বাচ্চার কাস্টাডি কি সহজে পাবো? ক্ষেত্রে পরিষ্কার করে জানিয়ে রাখি যে ভারতীয় আইন এবং সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশ আছে যে কে আগে মামলা করলে সেটা বড় কথা নয়, বাচ্চা কার কাছে ভালো থাকবে সেটাই হচ্ছে বাচ্চার কাস্টাডি মামলার সবথেকে বড় কথা। বাচ্চার সুরক্ষা এবং মঙ্গল কার কাছে সবথেকে বেশি সুরক্ষিত, আদালত কিন্তু তার উপরেই বাচ্চার দায়ভার দেবে। তবে হ্যাঁ, যদি স্বামী আগে মামলা করে প্রমাণ করতে পারেন যে বাচ্চার ক্ষতি করছে, সেক্ষেত্রে কিন্তু সেটা স্বামীর ক্ষেত্রে একটা স্ট্রং পয়েন্ট হতে পারে। তবে এই আলোচনা থেকে আমরা কি জানলাম? যদি আপনার কাছে অকাট্য প্রমাণ আপনার স্ত্রীর এগেনস্টে থাকে এবং আপনি যদি মানসিকভাবে প্রস্তুত থাকেন যে পাল্টা মামলা আসতে পারে, সেই ক্ষেত্রে তাহলে আপনার আগে পিটিশন ফাইল করাই কিন্তু লাভজনক। কিন্তু যদি আবেশের বশবর্তী হয়ে এবং রাগ করে হুট করে এই পিটিশন ফাইল করে দেন, অর্থাৎ ডিভোর্স ফাইল করে দেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে পাল্টা মামলা এবং খোরপোশের মামলা, এই সমস্ত মামলায় জর্জরিত হয়ে যেতে হতে এবং আপনার বড় মানসিক এবং অর্থনৈতিক ক্ষতি কিন্তু হতে পারে। তাই এই ধরনের পদক্ষেপ নেওয়ার আগে কোনো ভালো একজন আইনজ্ঞের পরামর্শ নিয়ে তবেই কিন্তু কোনো কাজ করুন। আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করবেন যদি আজকের ভিডিও আপনাদের ভালো লাগে, আর শেয়ার করে দেবেন আপনার বন্ধু বান্ধবের মধ্যে যদি এই ভিডিওগুলি তাদের কাজে লাগে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।